সংসার হওয়ার পর একটা মেয়ে কোন জিনিসটা হারায় বলুন তো? তা হলো যত্ন। কেউ তাকে একবার গরম ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, সেই যত্ন। সে যে কতটা ছোট ছোট স্যাক্রিফাইস করে সেগুলো একটু দেখবে, মনে রাখবে, সেই যত্ন। তার ইচ্ছা অনিচ্ছা সব কিছুর একটু মূল্য দিবে, সেই যত্ন। এত কিছু না হয় বাদই দিলাম, সামান্য একটু প্রশংসা, ছোট্ট একটা হাসিও কিন্তু অনেকটা মন ভরিয়ে দেয়। কিন্তু না, এতটা স্যাক্রিফাইস করে, এতটা কাজ করার পরেও ওই একটা ছোট্ট হাসি বা ছোট্ট প্রশংসা সেটাও পাওয়া যায় না। কিন্তু কি অদ্ভুত টান দেখুন তো, এত কিছুর পরেও এক আলাদা মায়াই যেন এই সংসারে বেঁধে রেখেছে। আমাদের কিন্তু কোনো ছুটি নেই, চোখের জলও দামটাও নেই, কিন্তু তবুও কি মায়া। এই মায়ার জন্যই হয়তো সংসারটা করা। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। তো দেখতেই পারছো সকাল থেকে কিন্তু মোছামুছির কাজগুলো শুরু করে দিয়েছি। তো রান্নাবাড়ির কিন্তু সব হয়ে গেছে, যত কাজ ছিল বাসি কাজ সব আমার কমপ্লিট হয়ে গেছে 8টার মধ্যেই। ওই ঘুম ভেঙে গিয়েছিল 5টা 51 এমন একটা টাইমে, কিন্তু একটু দেরি করে উঠেছিলাম, ওই 6টার দিকে উঠেছিলাম, কিন্তু 8টার মধ্যে তবু সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এখন প্রত্যেকেই কাজে চলে গিয়েছে আর আমিও আমার সংসারে কাজগুলো শুরু করে দিয়েছি। তো এখন শুরু করেছি সেটা বললে হয়তো ভুল হবে, শুরু করেছি কিন্তু ওই সকালবেলাতে। সকালেই স্নান বাসি কাজ সব তো হয়েছে, আর এরপর জানো তো উঠানটা মুছে নিব, আবার একটু ফ্রেশ হয়ে দুপুরে গোপাল সেবাটা দেওয়া রয়েছে। সকালে যেহেতু শাশুড়ি মা দিয়ে দেন, কিন্তু দুপুরেরটা আমায় দিতে হয়, আর আমারও বেশ ভালোই লাগে দুপুরের এবং সন্ধ্যের গোপাল সেবাটা আমি দিয়ে থাকি। তারপর সন্ধ্যেবাতি দেওয়ার পর আরেকবার শয়ন দিয়ে নিই। এভাবে দিনটা জানো তো কাজের মাধ্যমেই কাটানোর চেষ্টা করি। কাজের মাধ্যমে যদি আমি দিন না কাটাই, নিজের যেন একটা অস্বস্তি অনুভব মনে হয় কোনো কিছুর মধ্যে যেন আটকে রয়েছি, কোনো কিছুই ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। যতটা পারি নিজেকে কাজের মধ্যে রাখার এবং একটু ভালো রাখারও চেষ্টা করি। ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করি, কোন কাজটা করলে নিজের ভালো লাগবে। হয়তো কিছুটার সময় খালি রয়েছি, তখন অনেক রকম চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে এসেই যায়, কারণ অনেকে কিন্তু অনেক কথাই বলে থাকে, সেইগুলো কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে। তখন চেষ্টা করি নিজের পছন্দের জিনিসগুলো করার, তাহলে আর নিজের মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসে না। নিজের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আনলে কিন্তু নিজেই খারাপ থাকবো, নিজের শরীরটা খারাপ হয়ে যাবে। তার জন্য সবসময় নিজেকে পজিটিভ রাখা ভীষণ প্রয়োজন। তোমার যদি গান শুনতে ভালো লাগে সেটা করো, তোমার যদি আরও অন্য কিছু ভালো লাগে, নাচ গান যা যা ভালো লাগে সেগুলো করো, কিন্তু নিজেকে কোনোভাবে ব্যস্ত রাখো। খালি খালি বসে থেকো না। নিজেরও মনে হবে খালি রয়েছি, অনেকে অনেক কিছুও বলবে, তখন কিন্তু খালি থাকলে পিছু পাও কেউ হবে না, সবাই মুখের ওপরেই অনেক কিছু বলে চলে যাবে, একবারও ভাববে না তার কতটা খারাপ লেগেছে। তো চলো বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা আমাকে মনে রেখো, আগামীকাল আমি আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।